আসসালামু আলাইকুম। আমাদের হচ্ছে যে আমরা নতুন একটা প্লেলিস্ট স্টার্ট করব সেটা হচ্ছে SPSS এর। তো আমি প্রিভিয়াসলি স্টাটা এবং আর প্রোগ্রামিং করে ২ টা প্লেলিস্ট করছি। আস্তে, আস্তে এগুলোতে ভিডিও দেওয়ার ট্রাই করব। আসলে আমার ইউনিভার্সিটিতে অনেক ক্লাস থাকে। তো আমি সবসময় ট্রাই করি আমার যখন টাইম পাই তখনই আসলে রেগুলার ভিডিওগুলো দেওয়ার ট্রাই করি। তো আমি ভাবতেছি স্ট্যাটিস্টিক্যাল আরেকটা সফটওয়্যার সেটা হচ্ছে SPSS। তো SPSS এর জন্য আমি আরেকটা প্লেলিস্ট বানাবো যেখানে একদম ডিটেইলস, ডেসক্রিপটিভ, ইনফারেনশিয়াল, মডেলিং, বাইভেরিয়েট, ইউনিভেরিয়েট সব ধরনের এনালাইসিস অ্যান্ড স্পেশালি বায়োস্ট্যাটিস্টিক্স এর যত ধরনের এনালাইসিস আছে সবগুলা করব। কারণ অনেক ইউনিভার্সিটিতে বা অনেক প্রোগ্রামে SPSS টা অনেক বেশি জনপ্রিয়। প্রচুর স্যাররা সেটা রেকমেন্ড করে থাকে। তো SPSS কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে ১ম এ ডাটা সেট লোড দিতে হয়, আমি ধরে নিচ্ছি যে আপনারা সেগুলা জানেন। ঠিক আছে? কারণ একদম বেসিক লেভেল থেকে আসলে দেখাতে গেলে অনেক টাইমের প্রয়োজন হয়। আমি ধরে নিচ্ছি আপনারা SPSS ইনস্টল করতে পারেন। আর যদি পারেন না তাহলে আমি অন্য কোনো একটা ভিডিওতে SPSS ইনস্টলেশন এন্ড বেসিক কিছু সিম্পটমস সিনট্যাক্স গুলো দেখাবো। ওকে, তাহলে আজকের ক্লাসে আমি ২ টা পার্ট নিয়ে ডিসকাশন করব। একটা ক্লাসে ইনশাআল্লাহ। তো আমার ১ম পার্ট যেটা সেটা হবে SPSS Basic and Descriptive Statistics and আমার সেকেন্ড পার্ট যেটা সেটা হবে T-Test and ANOVA মানে Inferential Statistics। ওকে, এবং আমি হচ্ছে যে SPSS ২ ভাবে যারা হচ্ছে যে প্রোগ্রামার তাদের জন্য সাধারণত সিনট্যাক্স ইউজ করাটা উম সিম্পল হয় ওর ইজিয়ার হয়। আর যারা হচ্ছে নন প্রোগ্রামার ফর এক্সাম্পল হচ্ছে সোশ্যাল সায়েন্স, পলিটিক্যাল স্টাডিজ, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যাল ওয়ার্ক, সোশ্যোলজি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, অ্যানথ্রোপোলজি or others, পাবলিক হেলথ, বায়োস্ট্যাটিস্টিক্স, এপিডেমিওলজি or মেডিকেলের স্টুডেন্ট যারা তাদের জন্য আসলে সিনট্যাক্স ইউজ করাটা অনেক সময় কমপ্লেক্স হয়ে যায়। এর জন্য আমি কমান্ড ইউজ করেও সেগুলো দেখাবো। সিনট্যাক্স এন্ড কমান্ড এবং সাথে প্রয়োজনীয় আমাদের যে পরিমাণ থিওরিটিক্যাল নলেজ দরকার স্ট্যাটিস্টিক্স এর সেগুলো আমি প্রোভাইড করার ট্রাই করবো ইনশাআল্লাহ। আর ভিডিও ডেসক্রিপশনে আমি স্লাইড এন্ড সিনট্যাক্স দিয়ে দিব। আপনারা সেগুলো চেক করবেন এবং প্র্যাকটিস করবেন। তাহলে চলুন আমাদের ক্লাস আজকে আমরা শুরু করা যাক। তো আমাদের ১ম পার্টে SPSS এর যে বেসিক এন্ড ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এটার মধ্যে আমরা সাধারণত SPSS এর ইন্টারফেসটা দেখব, ওয়ার্ক ফ্লো, ভেরিয়েবল টাইপ, কোডিং, লেভেলিং, ডাটা এন্ট্রি, ইম্পোর্ট, ফ্রিকোয়েন্সি টেবল, মিন, মিডিয়ান, মোড এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরিয়েন্স, রেঞ্জ সেগুলো দেখব। পার্ট 2 তে আমরা ডিফারেন্ট টাইপস অফ টি টেস্ট ফর ওয়ান স্যাম্পল টি টেস্ট, ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট, পেয়ার্ড স্যাম্পল টি টেস্ট, ওয়ান ওয়ে অ্যানুভা, টাকি, পোস্ট hoc text and interpretation of output and ANOVA modeling টা দেখবো। ওকে, তো প্রথমে যদি আমরা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর দিকে যাই, ফর এক্সাম্পল আমি ধরলাম এই জায়গাতে আইডি, সেক্স, জেন্ডার এন্ড স্কুল। তো দেখেন আমাদের যে কলাম ওয়াইজ কিন্তু সবসময় আমাদের ভেরিয়েবল থাকবে। আর এই যে রো, এই যে কেস এগুলো হচ্ছে আমাদের স্যাম্পল। এটা আমরা সবসময় মনে রাখবো। ওকে, স্পিসিস এর ডাটা ভিউ গুলো সাধারণত এভাবে হয়ে থাকে। আমরা সেটা দেখবো প্র্যাকটিক্যালি। ওকে, এখন আমরা লার্নিং অবজেক্টিভটা কি হবে আমাদের? আমি বলছি লার্নিং অবজেক্টিভটা আমাদের প্রথমে আইডেন্টিফাই ভেরিয়েবল, মেজারমেন্ট লেভেল, কোডিং, লেভেলিং এগুলো আমরা দেখব। ওকে, SPSS এর ওয়ার্ক ফ্লোটা হচ্ছে প্রথমে আমরা ডাটাটা ওপেন করি, পরে আমরা ভেরিয়েবল গুলো চেক করি, তারপরে রান দেই আমরা, দেন আমরা রিড আউটপুট করি। ওকে, দেন হচ্ছে আমাদের SPSS এর যে উইন্ডোজ আছে, উইন্ডোজ এর মধ্যে আমাদের ডাটা ভিউ এর মধ্যে যে রোর মধ্যে রো ওয়াইজ কলাম থাকবে। সরি, যে কেস গুলো থাকবে, রো এর মধ্যে যে কেস যেগুলো থাকবে, যে ডাটা গুলো থাকবে সেগুলো হচ্ছে আমাদের কেজেস বা স্যাম্পল। আর কলামের মধ্যে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে আমাদের ভেরিয়েবল। তো এই ডাটা ভিউটা আমরা সাধারণত ডাটা এন্ট্রির জন্য ব্যবহার করে থাকি। আউটপুট হচ্ছে আউটপুট ভিউ এর মধ্যে আমাদের টেবল এন্ড গ্রাফ থাকে, সেগুলো আমাদের কপি করে আমরা এমএস ওয়ার্ডে নিয়ে আমাদের জার্নালের জন্য, রিপোর্টের জন্য, থিসিসের জন্য ব্যবহার করে থাকি। আর ভেরিয়েবল উইন্ডোর মধ্যে আমরা সাধারণত ভেরিয়েবলের নাম, টাইপ, লেভেল এগুলো দেখে থাকি। আর সিনট্যাক্স এডিটর আছে, সেখানে আমরা সিনট্যাক্স কমান্ড দেই এবং এনালাইসিস রিপ্রোডিউসিবল এনালাইসিস করে থাকি। তো প্রথমে এটা খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটা খুব ভালো করে দেখবেন যে পরের ২ টা স্লাইড খুব ইম্পর্টেন্ট। এগুলো আসলে এগুলো না বুঝলে SPSS এনালাইসিস করা আসলে আপনার জন্য খুবই টাফ হয়ে যাবে। ফর এক্সাম্পল আমি যদি প্রথমে বলি, গুড কোডিং মিস্টেকস মেক SPSS output easy to read and reduce data entry mistake. So for example, I have 4 variables and their types is numeric. For example, first variable is ID, types is numeric, and its level is unique ID.
and missing non-missing, and measurement level is nominal. Nominal হচ্ছে আমি যদি বলি nominal meaning categorical variable and no order. For example, sex or gender. Gender mean male, female. Here is no order but two category. Another example is residence. Place of residence is like rural or urban. So here is another two category. So it is another nominal variable. And another variable is division, administrative division, where, for example, in Bangladesh, there are 8 divisions in our country, for such as Dhaka, Mymensingh, Chittagong, Rajshahi, Rangpur, Khulna, Barishal, and Sylhet, or Sylhet, maybe 8 division. Okay, there is another nominal variable, and for nominal variable, we always use frequency and percentage. So it's very important to understand this to explore our data analysis. সো নমিনাল ভেরিয়েবলটাকে আমরা এভাবে মনে রাখবো যে এটা হচ্ছে একটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল এবং কোনো অর্ডার থাকবে না। বাট যদি ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল হয় এবং একটা অর্ডার মেনটেন করে থাকে তখন সেটাকে আমরা অর্ডিনাল ভেরিয়েবল বলি। যেমন হচ্ছে এডুকেশন লেভেল। এডুকেশন লেভেলের মধ্যে আমাদের এডুকেশন লেভেলের মধ্যে আমাদেরকে নন এডুকেশন, প্রাইমারি এডুকেশন, সেকেন্ডারি এডুকেশন, হায়ার সেকেন্ডারি এডুকেশন, সো এই যে একটা অর্ডার মেনটেন করতেছে এটা হচ্ছে আমাদের অর্ডিনাল level. Okay, same as for wealth quintile. A wealth quintile is order like that: poor, middle class, rich, poor class, middle class, rich. Or in the students of a class, ranking is for second, third, fourth, fifth, sixth, seventh, and so on. So in this process, when a variable's value is maintained order, that is called ordinal. Okay. Yeah. And when we presented this, we will use frequency and median. Okay. And another is most important type of measurement is scale. Scale, I mean numeric or continuous or discrete variables. In SPSS, numeric or continuous variables are regarded as scale. For example, age. For example, age. One women age is 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24. So here is the age, the numeric variable. So another example is BMI, body mass index. For example, your body mass index is 22.1, 22.3, 25, 26, 22.9, 20.8, 20.8, 20.5. So here is a numerical digit. So it is a scale. And another is a score for your IELTS score, GRE score, for CGP score, or cricket match. In a cricket match, a batsman run score, so and so on. So this type variable is a scale variable. For example, another is income. For example, your income is 10,000, 11,000, 15,000, 20,000, 30,000, 40K, 50K, 70K, around and so on. So if I want to convert it the income into categorical variable. For example, in our বাংলাদেশের perspective যদি আমি বলি, বাংলাদেশের যে গভর্নমেন্ট স্কেলের যে পে লেভেলের যে স্যালারি সেটা হচ্ছে আমাদের 9 গ্রেড, 8 গ্রেড, 10 গ্রেড, 7 গ্রেড, 5 গ্রেড, 6 গ্রেড। সো এই যে স্কেল গুলো এগুলো কিন্তু আমাদের ক্যাটাগরিক্যাল। বাট আমাদের যে ওভারঅল একটা ইনকাম থাকে প্রতি মাসে স্টুডেন্ট বা আদার জব সিকার, জব হোল্ডার্স যারা তাদের হচ্ছে 15, 20, 30, ওটা কিন্তু একদম সার্টেন ওর ফিক্সড একটা ইনকাম থাকে না, কারণ আমাদের আপ ডাউন করে, কোনো মাসে একটু বেশি ইনকাম করি, কোনো মাসে একটু কম। সো এই ক্ষেত্রে কিন্তু ইনকামটা আমাদের নুমেরিক্যাল। বাট যদি আমাদের সেটা ফিক্সড থাকে, লাইক হচ্ছে সিও, যিনি সিও উনি হচ্ছে একটা ফিক্সড স্যালারি, যারা লেবার একটা ফিক্সড স্যালারি, যারা একটু অফিসার তাদের একটা ফিক্সড স্যালারি, সেটা হচ্ছে ক্যাটাগরিক্যাল। বাট ইন দিস কেস we will consider the income is a scale measurement. Okay, and scale measurement এর জন্য আমরা always mean, standard deviation and mean max, or I mean range statistics টাকে ইউজ করে থাকবো। And final variable is string, and that is very very important for us. For example, any English word for like your name, a country, or anything is
consisting with English letter, alphabetic letter. For example, name, someone name, some country name is string, and always we have to convert the string into numeric. Okay. For example, in residence is two types of residence, rural and urban. Now we have to convert it into numeric digit, one for urban and two for rural. So that is very important for us to explore the exploratory data analysis in SPSS and other softwares. Okay, এখন যদি আমি একটু সিম্পল করে বলি, gender is a numeric where value level is 1 for male, 2 for female, and 9 indicates missing. 9, double nine, triple nine indicates missing. Education is another numeric variable, but before it was categorical. But when we converted it a categorical to numerical, we used its level, 1 for primary, 2 for secondary, 3 for higher, and 9 for missing, and that is a numerical ordinal measure variable. Education is a numerical ordinal measure variable. Okay, another example is score. Score is a numerical measurement, and it's a scale measure. Numerical variable types is numerical and measurement is scale. ওকে, তাহলে আমরা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ভেরিয়েবলের নেম। ভেরিয়েবলের নেমটা হবে খুবই শর্ট এন্ড কোনো স্পেস থাকা যাবে না, এন্ড হচ্ছে আমরা আন্ডারস্কোর দিব, লাইক স্টাডি আন্ডারস্কোর আওয়ার্স, ফাইনাল আন্ডারস্কোর স্কোর। ওকে, ওকে, আমরা এখন নেক্সট স্টেজে যদি একটু যাই, তাহলে আমরা ডাটাগুলো আসলে ম্যানুয়ালি ইম্পোর্ট দিতে পারি অথবা আমরা সিনট্যাক্স এর মাধ্যমে ইম্পোর্ট দিতে পারি। এখন ম্যানুয়ালি কিভাবে আমরা দিব সেটা একটু দেখবো, আর ইম্পোর্ট কিভাবে করব সিনট্যাক্স এর মাধ্যমে সেটা হচ্ছে ফাইলে যাব, ইম্পোর্ট ডাটাতে যাব, গিয়ে আসলে আমরা ইম্পোর্ট দিব। যেমন এক্সাম্পল হচ্ছে এখানে ফাইলে যাব, ইম্পোর্ট ডাটাতে যাব, গিয়ে এক্সেল অর সিএসপি যে কোনো একটা ফরম্যাট, ফর এক্সাম্পল এক্সেল। সো আমার ল্যাপটপের যে জায়গাতে এক্সেল ফাইলটা আছে এই জায়গাতে আমি সিলেক্ট করে দিয়ে দিব এক্সেল। তো এখান থেকে ল্যাপটপ অর পিসির যে জায়গাতে যে পাথেতে আমার ডাটাটা রাখা আছে সেটা সিলেক্ট করে ওপেন দিয়ে দিলে কিন্তু আমাদের সেটা ওপেন হয়ে যাবে। ওকে, সো আমি একটু আবার স্লাইডে যাই থিওরিটিক্যাল নলেজ দেওয়ার জন্য। আর আমরা ফ্রিকোয়েন্সি টেবিল কিভাবে চেক করব, অ্যানালাইসিসে যাব, ডেসক্রিপটিভে যাব, স্ট্যাটিস্টিক্স, ফ্রিকোয়েন্সি। আমি যদি একটু দেখাই, এখানে ধরুন ডাটা আছে, অ্যানালাইসে যাব, ডেসক্রিপটিভে যাব, ফ্রিকোয়েন্সিতে যাব। যেহেতু কোনো ডাটা নাই তো দেখাইতেছে না, আমরা যখন ডাটা ইনপুট দিব তখন আমরা প্র্যাকটিক্যালি দেখব। তারপরে হচ্ছে আমাদের মিন, মিডিয়ান, মোড সেম ভাবে আমরা দেখব। এগুলোর ইন্টারপ্রিটেশন গুলো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আসলে কি এটা যদি একটু বুঝাই দেই। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে টিপিক্যাল ডিসটেন্স ফ্রম দ্য মিন। ফর এক্সাম্পল, আপনার ক্লাসে 100 জন স্টুডেন্ট আছে, প্রত্যেকের এজ হচ্ছে ফর এক্সাম্পল 20, 29, 25, 23, 27, 28, 30, 31, 35, 18, 19, in this range. But some students age is around 70, 80, 90. So average age um, of your class students is 30, বাট সব স্টুডেন্টের এজ কিন্তু 30 না। কিছু কিছু স্টুডেন্টের আছে 18, 19, 20, 21, আবার কারো 70, 80। সো এই যে অ্যাভারেজ এজ থেকে ইন্ডিভিজুয়াল পার্সনের এজের যে ডিস্টেন্স সেটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা যত বেশি হবে ভ্যালুগুলা ঠিক তত স্প্রেড আউট হবে, এন্ড ভেরিয়েন্স হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাকে আমরা যদি স্কোয়ার করে থাকি তখন আমরা ভেরিয়েন্স পাই। এন্ড অলওয়েজ আসলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা স্টাডিতে ইউজ করে থাকি। রেঞ্জ হচ্ছে মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালুর যে ডিফারেন্স সেটা। যেমন মিন স্কোর, মিন স্কোর হচ্ছে 70, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 8, means most score are around 70 with moderate variation. Okay, moderate variation. টেস্ট পিসিসে কিভাবে আমরা সেটা পাই, অ্যানালাইজ, ডেসক্রিপটিভ, স্ট্যাটিস্টিক্স, ডেসক্রিপটিভ, দেন আমরা কিছু কমান্ড দিয়ে দেখি। এই হচ্ছে কিছু কমান্ড, আমরা সেটা একটু পরে দেখবো। তারপরে ইন্টারপ্রেট কিভাবে করতে হয় সেটা আপনারা দেখবেন। যেমন ধরেন এই জায়গাতে এটার মিন হচ্ছে আমার 72.4, মিডিয়ান এত, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 8.6, and mean and max এত। তো ওটাকে কিভাবে ইন্টারপ্রেট করবো আমি বলবো, the mean test score was 72.4, standard deviation is 8.6 with score ranging from 55 to 19. Okay, do not report only on number, give centered and spread together. Okay, তো আপনার এই কোয়েশ্চেন গুলো রাখলাম, সেগুলো আপনারা দেখবেন। এন্ড
অ্যানাদার হচ্ছে যে আমরা সেকেন্ড ক্লাসে যাব ইনফারেনশিয়ালি, তো আমি কিছু ডেসক্রিপটিভ প্রপার্টিজ গুলো এক্সপ্লোর করে নেই। তো প্রথমে আমি আসলে কিছু ডাটার হচ্ছে যে কিছু ডাটা আমি ডাটা ফ্রেম ক্রিয়েট করব। তো আমি লিখে রাখছি এখানে, আসলে ম্যানুয়ালি টাইপ করতে অনেক টাইম লাগে। তো প্রথমে আমরা এবার ডাটা লিস্ট লিখবো, ডাবল লিস্ট লিখবো, ওটাকে ফরওয়ার্ড স্ল্যাশ দিব, দিয়ে আইডি সেক্স আই মিন জেন্ডার, রেসিডেন্ট, স্টাডি আওয়ার, টেস্ট স্কোর, তারপরে বিগিন ডাটা দিয়ে কিছু ডাটা দিলাম যে 1 2 3 4 5 6, এভাবে করে 20টা ডাটা দিচ্ছি আমি। এগুলোর ভ্যালু আমি র্যান্ডমলি বসালাম ইন ডাটা, তারপরে এক্সিকিউট। এবং এটা সবসময় মনে রাখবো, যখন আমরা একদম লাস্টের স্পেসের সিনট্যাক্স দিব তখন একটা ফুল স্টপ দিব, এটা হচ্ছে স্পেসের সিনট্যাক্সের রুল। ওকে, তাহলে সেটা আমি একটু ডাটাটা ক্রিয়েট করে ফেললাম। এখন আমি হচ্ছে একটা রান দিই। ওকে, রান দিলাম। এখন যদি স্পেসে আমি একটু যাই, তাহলে দেখেন আমাদের ডাটাটা ক্রিয়েট হয়ে গেছে। রেসিডেন্স 1 1 1 2 2 2, তারপরে সেক্স, জেন্ডার হচ্ছে 1 2 2 2 2। সো এগুলো কিন্তু দেখেন ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, কারণ এই যে রিপিট হচ্ছে 1 2 1 2 এরকম রিপিট হচ্ছে। বাট আমরা যদি আইডির ক্ষেত্রে দেখি তাহলে দেখেন 1 2 3 4 5 6 এগুলো রিপিট হচ্ছে না, যদিও সেটা ক্যাটাগরিক্যাল হিসেবে ধরে নেওয়া যায়। বাট স্টাডি আওয়ারের ক্ষেত্রে 3.50, 4 আওয়ার, 5 আওয়ার, 2.5, 4.50 এগুলো কিন্তু স্কেল। এন্ড স্কেলের উপরে দেখেন একটা স্কেলের মতো করে সিম্বল আছে। এটা দেখেন একটু বেলুনের মতো করে, লাইক হচ্ছে আমার 3টা বেলুন কানেক্টেড, সো এটা হচ্ছে আমার ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। আমরা সেটা ইজিলি মনে রাখতে পারি। এখন হচ্ছে আমরা ভেরিয়েবল ক্রিয়েট করার পরে ভেরিয়েবলের লেভেল দিতে হবে। যেমন আইডি লেভেলটা আমি একটু ডাবল কোটেশন দিয়ে লিখে দিলাম স্টুডেন্ট আইডি, জেন্ডারের হচ্ছে জেন্ডার অফ দ্য স্টুডেন্ট, রেসিডেন্স হচ্ছে প্লেস অফ রেসিডেন্স, স্টাডি আওয়ার, মানে প্রত্যেকটা লেভেল দিয়ে দিলাম। ওকে, তারপরে আমি একটু সিলেক্ট করে রান দিব। সিনট্যাক্সটা কিভাবে একদম আসলে ইজি সিম্পল, এই জায়গাতে গিয়ে ফাইলে গিয়ে নিউ এ গিয়ে সিনট্যাক্স, সিনট্যাক্স ক্রিয়েট করলে এই যে নিউ এ গিয়ে সিনট্যাক্স, এখানে ক্লিক করলে এই যে আমার মতো করে আপনাদের সিনট্যাক্সের এই জায়গাটা ওপেন হয়ে যাবে। এই জায়গাটা রান করাবো, জাস্ট সিলেক্ট করবো, তারপরে এই যে রান বাটন ক্লিক করবো। ওকে, তাহলে আমি ডাটাটা ক্রিয়েট করে ফেলছি, ভ্যালু গুলো দিয়ে ফেলছি। এখন হচ্ছে ভ্যালু গুলো কিছু লেভেল দিব। লেভেলটা হচ্ছে ভ্যালু, এল ই ভ্যালু লেভেল। ভ্যালু লেভেলস গুলো আসলে আমরা কিভাবে দিব, আমি ফর এক্সাম্পল ভ্যালু লেভেল লিখবো, পি এল ইউ ভ্যালু, এল এ বি ই এল এস, ভ্যালু লেভেল। জেন্ডার লিখবো, লিখার পরে দেখেন দুই ভাবে করা যায় আসলে, 1 4 মেল, সিনট্যাক্স দিয়েও করা যায়, ম্যানুয়ালি করা যায়। 1 4 মেল, 2 4 ফিমেল, 2 4 ফিমেল। ওকে, লাস্টে একটা ফুল স্টপ দিয়ে দিব। আর একটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল কি আমাদের, সেটা হচ্ছে ভ্যালু, ভ্যালু লেভেল। এটা আমাদের কি, রেসিডেন্স, রেসিডেন্স। তারপরে সেটা আমরা কি দিব, 1 4, ফর এক্সাম্পল 1 4 হল, যেটা হলে থাকে, 2 4 আউটসাইড, আউটসাইড হল। ওকে, ওকে, তাহলে আমরা এখন কি করব, ইয়েস, এখানে একটা ফুল স্টপ দিয়ে দিব, এবং লাস্টে হচ্ছে আমরা একটা এক্সিকিউট দিয়ে দিব। এক্সিকিউট, এক্সিকিউট লিখে লাস্টে একটা ফুল স্টপ। ওকে, আমি যদি এখন একটু রান দিই, ইয়েস রান। ও সরি, আমার একটু এরর হয়েছে। এররটা একটু কি কারণে হয়েছে সেটা একটু আমরা যদি দেখার ট্রাই করি। ও সরি সরি, আউটসাইড হল এক্সিকিউট, মানে কিউট বানানটা হয় না অ্যাকচুয়ালি, সরি ফর দ্যাট। এক্সিকিউট। ওকে, execute, I execute command stops outside hole. এটা রান হয়েছে কিনা একটু দেখি। ইয়েস, রান হয়ে গেছে। আর এটা ছিল আগের এররটা, এটা হচ্ছে আগের এরর। তো এটা আমাদের এক্সিকিউট হয়ে গেছে, সো নো প্রবলেম। সো আমরা যদি ডাটার দিকে দেখি তাহলে দেখেন এই যে অল আউটসাইড হল, মেল ফিমেল চলে আসছে। ওকে, এই যে এখানে লেভেল গুলো চলে আসছে, কিন্তু আমরা এখানে ক্লিক করলেও আসলে ম্যানুয়ালি দিতে পারি ভ্যালু গুলো, লেভেলের ভ্যালু, এই যে লেভেল গুলো চলে আসছে। এখন যদি আমরা একটু দেখি আইডিটা কি আমাদের নুমেরিক, ঠিক আছে, অ্যান্ড নমিনাল, অ্যান্ড জেন্ডারটাও নমিনাল, রেসিডেন্সটাও নমিনাল, আর বাকি দুইটা স্কোর, মানে স্কেল।
ওকে, এখন এগুলো হচ্ছে যে আমরা কি করতে পারি দেখেন, একটু ফরম্যাটিং করে নিই। ফরম্যাটিং গুলো আসলে আমরা কিভাবে করব? ফরম্যাটিং ফরম্যাটিং গুলো আমরা কিভাবে করব? যেমন হচ্ছে ভেরিয়েবল লেভেল লিখব প্রথমে, ভেরিয়েবল ভেরিয়েবল লেভেল, ভেরিয়েবল লেভেল, তারপরে আইডি লিখব। আইডি লিখে নমিনাল নমিনাল, ওকে, স্পেস দিতে পারি, ভেরিয়েবল লেভেল আইডি নমিনাল, সরি এগুলো অ্যাকচুয়ালি ক্যাপিটালটা লিখে লাগবে, নমিনাল। তারপর আমরা নিচে গিয়ে আমাদের সেকেন্ড যে ভেরিয়েবলটা আছে জেন্ডার, স্পেস দিলাম। লিখতে পারি এটাও কিন্তু নমিনাল। টেপ দিয়ে দিলাম, ওকে, নমিনাল। পরে হচ্ছে আমাদের কি রেসিডেন্স, রেসিডেন্স এটা কি নমিনাল, নমিনাল। তারপরে হচ্ছে আমাদের কি স্টাডি আওয়ার, ওই ওয়ার্ড আছে স্টাডি আওয়ার্স, স্কেল SCALE স্কেল, টেস্ট স্কোর এটা কিন্তু স্কেল CA স্কেল, ট্যাব দিয়ে দিই, ওকে। ভেরিয়েবল লেভেল আমি অ্যাকচুয়ালি জানি না সেটা রান হবে কিনা, ওকে। লাস্টে কিন্তু আমাদের একটা ফুল স্টপ দিতে হবে এন্ড এক্সিকিউট, আমরা এক্সিকিউট ট্যাব দিয়ে দিলাম, লাস্টে ফুল স্টপ, ওকে। যখন রেড থাকবে তখন আসলে আমাদের কোড রান হবে না, যখন এভাবে ব্ল্যাক অর বোল্ড নেভি ব্লু কালার আসবে তখন রান হবে, ওকে। এটা আমাদের লেভেলটাও ঠিকঠাক করে দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমাদের কিছু ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক যদি আমরা দেখতে চাই তাহলে কিভাবে দেখবো আমরা? এই যে দেখেন ডেসিমাল গুলো একটু দিয়ে কমাই দিই আমরা, যেমন ধরেন এই যে জায়গাতে স্টাডি ওয়ার্ড 3.5 65.00, হ্যাঁ এগুলো একটু চাইলে আমরা কমাই দিতে পারি। আইডি গুলো আমরা 1 দিতে পারি, যেমন ধরেন আইডি ডেসিমাল, এই জায়গাতে ডেসিমালের পরে 2 ডিজিট না দিয়ে আমরা 0 দিয়ে দিই, তাহলে দেখবেন এই জায়গাতে এই যে 0 চলে গেছে। স্টাডি ওয়ার্ড এরকম করে করতে পারি আমরা, বাট আমি এরকমই রাখলাম, নো প্রবলেম, ওকে। ওকে, তারপরে হচ্ছে আমরা এখন একটু ডেসক্রিপটিভ দেখবো। ডেসক্রিপটিভটা কিভাবে দেখবো? প্রথমে হচ্ছে আমাদের সিনট্যাক্স দিয়ে আমরা দেখতে পারি অথবা কমান্ড দিয়ে। তো আমি হচ্ছে যে দুইটিই দেখাবো। আমি প্রথমে একটা সিনট্যাক্স দেখাই, ওকে। ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি চেক, ফ্রিকোয়েন্সি চেক। তো কিভাবে আমরা দেখবো? ফ্রিকোয়েন্সি চেকের জন্য প্রথমে আমি একটু নিচে নিয়ে নিই, আমার জন্য সুবিধা হবে এন্টার দিয়ে, ওকে। FRD ফ্রিকোয়েন্সিজ ট্যাব দিব, তারপরে হচ্ছে ভেরিয়েবলস ভেরিয়েবলস ট্যাব দিব, তারপরে হচ্ছে ইকুয়াল টু জেন্ডার লিখবো। লাইক ফর এক্সাম্পল আমি হচ্ছে যে জেন্ডারের জন্য ফ্রিকোয়েন্সি দেখবো, আর আমরা সবসময় জানি যে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের জন্য হয় বার চার্ট, পাই চার্ট আর ফ্রিকোয়েন্সি গুলো আমরা দেখি, ওকে। এরপরে কি করব? আমাদের ফরওয়ার্ড স্ল্যাশ, তারপরে অর্ডার তারপরে ইকুয়াল সাইন দিব, দেওয়ার পরে অ্যানালাইসিস ট্যাব দিয়ে ফুল স্টপ দিয়ে দিব, ফুল স্টপ, ওকে। এখন যদি সেটা একটু রান দিই তাহলে দেখেন এই যে জেন্ডার অফ স্টুডেন্ট, ফ্রিকোয়েন্সি আসছে পার্সেন্টেজ, কিউমুলেটিভ পার্সেন্টেজ। আমাদের জার্নালের জন্য জাস্ট আমরা পার্সেন্টেজ এন্ড কিউমুলেটিভ পার্সেন্টেজটা রাখবো, আর আমাদের সরি পার্সেন্টেজ এন্ড ফ্রিকোয়েন্সিটা রাখবো, ফ্রিকোয়েন্সি এন্ড পার্সেন্টেজ, আমাদের কিউমুলেটিভ পার্সেন্টেজটা লাগবে না, ওকে। এখন আমি যদি হচ্ছে যে আরেকটা ভেরিয়েবলের জন্য দেখতে চাই, বা আমি হচ্ছে যে রেসিডেন্সের জন্য যদি আমি দেখতে চাই, এটা আমি জেন্ডারের জন্য দেখলাম, আমি রেসিডেন্সের জন্য দেখি। যদি রেসিডেন্স আরেকটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, রেসিডেন্স সেম, জাস্ট ভেরিয়েবলের জায়গায় রেসিডেন্স লিখে দেবো, এই যে রেসিডেন্সের জন্য তোমার চলে আসছে। এখন আমি সিনট্যাক্স দিয়ে দেখলাম, এখন আমি ম্যানুয়ালি কমান্ড ইউজ করে দেখাইতেছি। তো কমান্ড ইউজ করার জন্য আমরা কোথায় যাব? এখানে আমি একটু লিখে রাখছিলাম অ্যানালাইজ ডেসক্রিপটিভ, তারপরে অ্যানালাইজ ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, তারপরে ডেসক্রিপটিভ। এখন দেখেন আমি কোথায় যাব? প্রথমে এই যে এই কমান্ডে যাব, ডাটা ভিউ গেলাম, অ্যানালাইজ
ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক ফ্রিকোয়েন্সিতে গিয়ে প্রথমে আমরা দেখতে পারি। কোন ভেরিয়েবলের দেখবো? ওই যে বেলুন শেপের যেগুলো আছে। যেমন স্টুডেন্ট, জেন্ডার অফ স্টুডেন্ট, এখানে স্ট্যাটিস্টিক্স থেকে গিয়ে আমরা অনেক জিনিস দেখতে পাই। কোয়ার্টাইল বা এগুলো দেখতে পারি, স্পিনেস কার্টোসিস, এগুলো আসলে ন্যুমেরিক্যালের জন্য দেখি, বা হচ্ছে যে এই যে একটা চার্ট আমি দেখতে পারি একই সাথে। একে আমি বার চার্ট আর পাই চার্ট চাইতেছি। দিয়ে দিলাম। এখন এটার সাথে যদি আবার ভ্যালুগুলা দেখতে চাই, ফ্রিকোয়েন্সি নাকি পার্সেন্টেজ, আমি যদি পার্সেন্টেজ সহ দেখতে চাই সেগুলো দিলাম, ক্লিক করলাম। এই যে আমাদের ম্যানুয়ালি প্লেস অফ জেন্ডার অফ স্টুডেন্টের জন্য আসছে, প্লেস অফ রেসিডেন্সের জন্য আসছে, তারপরে ওই যে ফিগার আসছে, জেন্ডারের জন্য দেখেন পাই চার্ট চলে আসছে, ঠিক আছে, পার্সেন্টেজ শো আমার চলে আসছে। তো এভাবে এখন যদি আমি রেসিডেন্সের জন্য দেখতে চাই, আবার অ্যানালাইজে যাব, ফ্রিকোয়েন্সিতে যাব, রেসিডেন্সের জন্য দেখ, এটা এখানে নিয়ে চলে আসছে। ওকে দিলে এই যে পাই চার্ট আসছে, প্লেস অফ রেসিডেন্স। এখন আমি যদি পাই চার্ট চাই না, জাস্ট হচ্ছে যে আমি টেবিলটা চাই, তাহলে কিভাবে? এখানে যাব, গিয়ে আবার অ্যানালাইজে যাব, ডেসক্রিপটিভে যাব, ফ্রিকোয়েন্সিতে যাব, চার্টে গিয়ে এই যে পাই চার্টটা নাম দিয়ে দিই। ওকে, কন্টিনিউ। এই যে দেখেন খালি টেবিল আসছে। ওকে, এভাবে করে আসলে আমরা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের জন্য পাই চার্ট, আপনারা যদি বার চার্ট চান তাহলে বার চার্ট আমরা পেতে পারি। কিভাবে? আমি যদি একটু দেখাই, এই যে অ্যানালাইজে যাব, সরি ডেসক্রিপটিভে যাব, ফ্রিকোয়েন্সিতে যাব, গিয়ে চার্টে যাব, গিয়ে হচ্ছে আমরা এই যে বার চার্ট, বার চার্ট পার্সেন্টেজ দিলাম অথবা ফ্রিকোয়েন্সি দিতে পারি। এক্সাম্পল হিসেবে দিলাম আমি, এই যে আমাদের বার চার্ট চলে আসছে। ওকে, এটা হচ্ছে হোল স্টুডেন্ট, এটা হচ্ছে আউটসাইড অফ হোল স্টুডেন্ট। ওকে, তো এভাবে করে আসলে আমরা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের জন্য বেসিক কিছু চার্ট এন্ড টেবিল বানাতে পারি। আমি সিনট্যাক্স দিয়ে দেখালাম, হচ্ছে কি আমার কমান্ড ইউজ করে দেখালাম, আর এখানে আমি এই যে স্লাইডটা দিয়ে দেবো, এখানে আসলে আপনারা ডিটেলস পাবেন। ওকে, এখন যদি আমি একটু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিন এগুলো কিভাবে দেখাইতে হয় এগুলো একটু দেখি। প্রথম হচ্ছে যে আমরা কিভাবে আসলে মিন দেখবো। মিন আমরা অলওয়েজ দেখবো আসলে ন্যুমেরিক্যাল ভেরিয়েবলের জন্য। আর মিনটা কি? মিন হচ্ছে সাম অফ অল অবজারভেশন। ওকে, মিন দুইটা জিনিস ইন্ডিকেট করে, একটা হচ্ছে এভারেজ, আর একটা হচ্ছে সাম অফ অল অবজারভেশনকে যদি আমরা নাম্বার অফ অবজারভেশন দিয়ে ডিভাইড করি তাহলে কিন্তু আমরা মিন পাই। তো মিন সাধারণত আমরা কিভাবে পাই? সিনট্যাক্স যদি আমরা ইউজ করি তাহলে মিনের জন্য মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরিয়েন্স, স্কিউনেস বা স্কিউনেস, কার্টোসিস, এগুলো কিভাবে পাই আমি যদি একটু বলি। প্রথমে হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সিস, এফ আর ই, যেটা ইউজ করব। তারপরে ভেরিয়েবলস, হ্যাঁ লিখলাম ভেরিয়েবলস, ফ্রিকোয়েন্সিস, ভেরিয়েবলস, তারপর ন্যুমেরিক্যাল ভেরিয়েবল। কোনটা আছে আমাদের ন্যুমেরিক্যাল ভেরিয়েবল? স্টাডি আওয়ার্স, HOURS, স্টাডি আওয়ার্স। তারপর আরেকটা কি আছে? টেস্ট স্কোর। ওকে, তারপরে আমরা নিচে যাব, গিয়ে স্ট্যাটিস্টিক্স লিখবো, স্ট্যাটিস্টিক্স ট্যাব দিয়ে দিব, স্ট্যাটিস্টিক্স, তারপরে ইকুয়াল টু MEN, মিন, মিডিয়ান, সরি এই যে মিন, মিডিয়াম, ট্যাব দিয়ে দিলাম। তারপরে হচ্ছে মুড যদি চাই, MO, এই যে মুড, ট্যাব দিয়ে দিলাম। এখন পরে হচ্ছে অর্ডার স্ল্যাশ দিয়ে অর্ডার ইকুয়াল টু অ্যানালাইসিস, অ্যানা ট্যাব। ওকে, এখন যদি এটা একটু রান দিই, ও সরি লাস্টে আমার একটা ফুল স্টপ দেওয়া লাগবে, এটা আমরা আসলে অনেক সময় ভুলে যাই। সবসময় এটা দেওয়ার ট্রাই করবো, কিন্তু এরর আসবে আমাদের। এই যে এই টেবিলগুলো আসলে আমাদের লাগবে না, মেইন টেবিল হচ্ছে আমাদের এটা। দেখেন স্টাডি আওয়ার্স, ফাইনাল টেস্ট স্কোর, আমি দুইটা ভেরিয়েবল দিছিলাম না? এই যে দুইটা ভেরিয়েবল, স্টাডি আওয়ার এন্ড টেস্ট স্কোর, দুইটা ভেরিয়েবলের আউটপুট কি আসছে। প্রথম ভেরিয়েবলের অবজারভেশন এন ফর ফ্রিকোয়েন্সি, নো মিসিং, মিন হচ্ছে এত, মিডিয়ান হচ্ছে এত, মুড হচ্ছে এত, এই ভেরিয়েবলের জন্য। সেকেন্ড ভেরিয়েবলের জন্য মিন এত, মিডিয়ান এত, মুড এত। এর দ্বারা বুঝাইতেছে মাল্টিপল মোডস এক্সিস্ট, দ্য স্মলেস্ট ভ্যালু ইজ শো। মানে এখানে মাল্টিপল মোড ছিল, সেখানে একটা মুড ওরা শো করতেছে, এটাকে বলা হয় ফুটনোট। আমরা যখন পেপার টেবিল ইউজ করবো তখন অন্যকে বোঝানোর জন্য, যারা অন্য একজন রাইটার, অন্য একজন রিভিউয়ার পড়বে, তাদের বোঝানোর জন্য আমরা এরকম শর্টকাট কিছু নোট দেবো, এগুলোকে বলা হয় ফুটনোট। ওকে, তাহলে হচ্ছে এভাবে আসলে আমরা যে মিন, মিডিয়ান, মুড গুলো পাই। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা হচ্ছে যে আমাদের কি বলে ভেরিয়েন্স, ওগুলো কিভাবে পাই আমরা যে একটু দেখি। সেম কোড, জাস্ট এই জায়গা থেকেই আমরা হচ্ছে যে মিন, আর এখানে দিয়ে দিলাম আমরা লাইক STD, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জন্য আমরা এটা লিখবো STD ডেভ, সাথে ভেরিয়েন্স, এই যে ভেরিয়েন্স টেপ দিয়ে দিলাম।
আবার রান দিলে এই দেখুন সবগুলো আবার দেখাবে। এই যে মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরিয়েন্স আমি দেখাইছি, ওগুলো ইন্টারপ্রেট আপনারা বুঝে নেবেন, সমস্যা নাই। ওকে, তাহলে এরপরে হচ্ছে আমরা যদি একটু দেখতে চাই রেঞ্জ, রেঞ্জ আসলে এরকম করি আমরা দেখি সাধারণত, তেমন কমপ্লেক্স কিছু না রেঞ্জ। সেম আমি যদি এই জায়গাতে একটু রেঞ্জ লিখে দিই, ফর এক্সাম্পল এখানে আমি লিখবো রেঞ্জ, রেঞ্জ তারপরে মিন, তারপরে হচ্ছে ম্যাক্স, এগুলো দেখতে চাইলে এই যে এই যে মিন, ম্যাক্স, রেঞ্জ সবকিছু কিন্তু আমাদের চলে আসছে। ওকে, এভাবে করে আসলে আমরা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স করতে পারি। আর এই সিনট্যাক্সটা যদি আমরা সেভ ভরে নিতে চাই, এই বাটনে সেভ ভরবো, আমার মতো ইচ্ছা মতো নাম দিয়ে আমাদের যে জায়গাতে সেভ করা হয়েছে সেই জায়গাতে আমি সেভ ভরে ফেলবো। ঠিক আছে? ওকে, আমি অবশ্যই এই সিনট্যাক্সটা দিয়ে দিব, সমস্যা নাই, ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনি একটু চেক করবেন। তারপরে হচ্ছে আমি যদি আর কিছু জিনিস দেখতে চাই, এখন হচ্ছে যে আমি একটু কম্পেয়ার করবো, কম্পেয়ার, ঠিক আছে, কম্পেয়ার করবো, যেমন হচ্ছে কম্পারেটিভ ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, কম্পারেটিভ ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, যেমন আমি একটা কোয়েশ্চেন দেখবো, সেটা হচ্ছে কম্পারেটিভ ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স ফর মেল অ্যান্ড ফিমেল, ফিমেল এন্ড মেলের জন্য কম্পারেটিভ ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। ওকে, তাহলে আমরা কিভাবে বের করবো সেটা, মানে মেল এন্ড ফিমেলের বেসিসে আমরা যেকোনো একটা ভেরিয়েবল। তো আমি প্রথমে লিখবো মিন, মিনস, দেন হচ্ছে টেবিল, টেবিল, ট্যাব দিলাম, তারপরে হচ্ছে আমাদের ইকুয়াল টেস্ট স্কোর, টেস্ট টেস্ট স্কোর, তারপরে হচ্ছে আমাদের স্টাডি আওয়ার, HOUR, স্টাডি আওয়ার বাই জেন্ডার। ওকে, পরের লাইনে আমরা যাবো দিয়ে সেল, কারণ রো গুলো আমরা দেখবো, এই যে দেওয়ার পরে সেল অটোমেটিক চলে আসছে, ইকুয়াল কাউন্ট, কারণ আমাদের ফ্রিকোয়েন্সিটা আসবে, কাউন্ট মানে ফ্রিকোয়েন্সি, মেইন দিব, তারপরে হচ্ছে যে ফর এক্সাম্পল আমার STDDEB, স্টে, সরি, ইয়েস, ঠিক আছে, প্রবলেম নাই। তারপরে হচ্ছে মিন, ম্যাক্স, দেন হচ্ছে আমাদের ফুল স্টপ। ওকে, এই যে দেখেন ফুল স্টপ দেওয়ার সাথে সাথে এখানে ব্লু হয়ে গেছে। ওকে, তাহলে এই যে ও সরি, কমন মিনস, আই থিঙ্ক এখানে একটা প্রবলেম হচ্ছে, মিনস না, টেস্ট স্কোর, স্টাডি আওয়ার, স্টাডি, সরি এটা আমাদের একটু নেমটা একটু ভুল হয়েছে, স্টাডি আওয়ার্স হবে, আই থিঙ্ক এখন হবে, ইয়েস, এখন কিন্তু ঠিক আছে। এই যে দেখেন ফাইনাল টেস্ট স্কোর ফর মেল, মেলের জন্য ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, ডেইলি স্টাডি আওয়ার মেলের জন্য দেওয়া আছে, মিন দেওয়া আছে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, ম্যাক্সিমাম, মিনিমাম, সিমিলারলি ফিমেলের জন্য। ওকে, এভাবে করে আসলে আমরা স্টেডিফাইড বা মেল এন্ড ফিমেলের বেসিসে প্রিভিলেন্স পার্সেন্টেজ গুলো দেখতে পারি, কম্পারেটিভ প্রিভিলেন্স গুলো। ওকে, এখন যদি আমরা মেল এন্ড ফিমেলের বেসিসে না দেখি, আমরা রেসিডেন্সের বেসিসে দেখি, যারা হচ্ছে যে হলে থাকে এবং যারা হলে থাকে। ওকে, স্ট্যাটিস্টিক্স ফর রেসিডেন্স, স্ট্যাটিস্টিক বেসড অন রেসিডেন্স, বেসড অন রেসিডেন্স, তাহলে এখানে আমরা কি লিখবো, এখানে আমরা লিখবো রেসিডেন্স, রেসিডেন্স। ওকে, এখন যদি আমি একটু রান দিই তাহলে দেখাই, এই যে দেখেন এই যে ফাইনাল টেস্ট স্কোর ফর হল, হলের জন্য যারা থাকে তারা হচ্ছে এটা ফাইনাল টেস্ট স্কোর, মিন এত, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এত, মিনিমাম এত, ম্যাক্সিমাম এত, ডেইলি স্টাডি আওয়ার্স কত, আমার এত হচ্ছে মিনিমাম, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মিনিমাম, ম্যাক্সিমাম, এটা হচ্ছে মিন। যারা আউটসাইড হল থাকে তাদের সেম প্রপার্টিস। ওকে, আর এটা হচ্ছে টোটাল। আপনারা সেটা পারবেন আই থিঙ্ক, ইন্টারপ্রিটেশন কিভাবে করতে হয় বা আউটপুট কিভাবে নিয়ে আসতে হয়। আমি জাস্ট কম্পারেটিভ কিছু ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সটা আপনাদের দেখাইলাম। এই ছিল মোটামুটি দেবে, এটা আমাদের কিছু এক্সপ্লোরেশন। তো এখন আমি আমাদের হচ্ছে যে ইনফারেনশিয়াল পার্টে যাব, ঠিক আছে? আমি কিন্তু পাই চার্ট, বার চার্ট, ফ্রিকোয়েন্সি, পার্সেন্টেজ কিভাবে দেখাতে হয় সেটা দেখাইলাম। এখন হচ্ছে যে আমি একটু ইনফারেনশিয়াল পার্টে যাব। ওকে, ইনফারেনশিয়াল স্ট্যাটিস্টিক্স। ওকে, আমি একটা ফুল স্টপ দিয়ে নেই। ওকে, তার আগে আমি একটু স্লাইডে যাই। ইনফারেনশিয়াল স্ট্যাটিস্টিক্সে যেটা আমি প্রথমে দেখব সেটা হচ্ছে ওয়ান স্যাম্পল টি টেস্ট, ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট, পেয়ার স্যাম্পল টি টেস্ট,
বাকি পুস্তক এন্ড আউটপুট ইন্টারপ্রিটেশন গুলো। ওকে, তো এই জায়গাতে আমি আমার ডিটেলস দিয়ে দিছি। তো পরে হচ্ছে যে আমাদের টি টেস্ট, সাধারণত আমরা তিন ধরনের টি টেস্ট ব্যবহার করে থাকি। একটা হচ্ছে ওয়ান স্যাম্পল টি টেস্ট, মানে হচ্ছে একটা ফিক্সড ভ্যালু দেওয়া থাকবে, ওই ফিক্সড ভ্যালুর রেসপেক্টে আর একটা গ্রুপকে কম্পেয়ার করা। তারপরে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টি টেস্ট, এটা হচ্ছে দুইটা গ্রুপের সেপারেট গ্রুপ থাকবে, ওগুলোর মিন কম্পেয়ার করা। আর টি টেস্ট নর্মালি আমরা মিন কম্পেয়ারের জন্য ব্যবহার করে থাকি। তো ইন্ডিপেন্ডেন্ট আই মিন কি? ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে যে ধরে নিন আপনার বিএমআই হচ্ছে 25 আর আপনার ইনকাম হচ্ছে 50,000 টাকা। তো আপনার বিএমআই এর সাথে কিন্তু আপনার 50,000 টাকা ইনকামের কোনো রিলেশনশিপ নাই এই জায়গাতে। সেটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট বিষয়। ওকে, ফর এক্সাম্পল আমি আরেকটা যদি বলি, আপনার আপনি হচ্ছে যে আপনি দেখতে অনেক, আপনার স্কিনটা অনেক গ্লো করতেছে, তো সেটা হচ্ছে আপনি মেল। তেমন কিন্তু মেল হওয়ার সাথে স্কিন গ্লো হওয়ার কিন্তু কোনো রিলেশন নাই। ফিমেলের কিন্তু স্কিন গ্লো করতে পারে, ঠিক আছে, ব্রাইট স্কিন থাকতে পারে। সো এটা হচ্ছে মেল বা ফিমেল হওয়ার সাথে কোনো রিলেশনশিপ নাই। সো এই ক্ষেত্রে এইগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কেস। ওকে, সো এনাদার হচ্ছে যে পেয়ারটি টেস্ট। পেয়ারটি টেস্টটা কি? কোনো জিনিস যখন আমরা বিফোর এন্ড আফটার আমরা মেইন কম্পেয়ার করতে চাইবো, আর মাঝখানে কোনো কিছু একটা ইনপুট থাকবে। ফর এক্সাম্পল আপনি ডক্টরের কাছে গেছেন, ডক্টরের কাছে যাওয়ার আগে যে আপনার ফিজিক্যাল কন্ডিশন এন্ড ডক্টরের কাছে যাওয়ার পরে ট্রিটমেন্ট নেওয়ার পরে মেডিসিন খাওয়ার পরে যে আপনার আফটার যে কন্ডিশন সেটা যদি কম্পেয়ার করতে চান, তখন আমরা পেয়ারটি টেস্ট করবো। ডক্টরের কাছে যাওয়ার আগের যে ফিজিক্যাল কন্ডিশন এন্ড ডক্টরের কাছে যাওয়ার পরের যে ফিজিক্যাল কন্ডিশন এন্ড মাঝখানে ডক্টর যে আপনাকে মেডিসিন দিচ্ছে সেগুলো খাওয়ার পরে যদি কম্পেয়ার করতে চান, তখন আমরা পেয়ারটি টেস্ট করবো। অথবা আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, কিছু স্টুডেন্ট তারা পরীক্ষা দিচ্ছে, এখন পরীক্ষা দেওয়ার পরে তারা নেক্সট উইকে ভালো করে প্রিপারেশন নিচ্ছে, নিয়ে ওই সাবজেক্টটা আবার পরীক্ষা দিচ্ছে। ওকে, তাহলে ওই যে সাবজেক্ট ভালো করে প্রিপারেশন নেওয়ার আগে যে পরীক্ষা দিচ্ছে, পরে যে পরীক্ষা দিচ্ছে, আমরা যদি আগের পরের মিন গুলো কম্পেয়ার করতে চাই, এক্সপেক্টেডলি ভালো হয়েছে কিনা সেটা কম্পেয়ার করতে চাই, তাহলে হচ্ছে আমাদের পেয়ারটি টেস্ট করব। মানে সেম গ্রুপ পিপলের বিফোর এন্ড আফটার মাঝখানে সামথিং ইম্পোর্ট থাকবে আমার, তখন আমরা পেয়ারটি টেস্ট করব। আর যদি আমাদের গ্রুপটা দুইটার বেশি হয়, তখন আমরা হচ্ছে ওয়ান আই অনুভব করি। ওকে, সেটা আমরা পরে দেখবো। তো প্রথমে যেটা আমরা সব সময় সারা জীবন যেটা মনে রাখবো, বায়োস্ট্যাটিস্টিক্সে বিশেষ করে সেটা, বা যারা মেডিকেল স্টুডেন্ট তাদের প্রচুর প্রবলেম হয়, বায়োস্ট্যাটিস্টিক্সটা ওনারা একটু কম বুঝেন, অনেক টাফ লাগে ওনাদের কাছে। তো আউটকাম ভেরিয়েবল যেটা, সেটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস স্কেলিং হবে, যেমন স্কোর, আইএলটিএস স্কোর, জিআরই স্কোর, জিএমএট স্কোর, সেট স্কোর, এক্সাম স্কোর, ক্রিকেট ম্যাচের একজন ব্যাটসম্যানের স্কোর, বা আদার সামথিং স্কোর, ওয়েট, আপনার ওয়েট, আপনার বডি ওয়েট, ব্লাড প্রেশার, এগুলো হচ্ছে আউটকাম ভেরিয়েবল কন্টিনিউয়াস। ওকে, অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স, আমি যেটা আগে বলছিলাম ক্লাস শুড বি ইন্ডিপেন্ডেন্ট। ফর এক্সাম্পল আপনার হাইট হচ্ছে 5 ফুট 5 ইঞ্চি, তো এটার সাথে কিন্তু আপনার স্যালারি যে 50,000 টাকা হয়ে যাবে, এটার কোনো রিলেশন নাই। সো এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স কেস। আর আরেকটা হচ্ছে ডিস্ট্রিবিউশন, আমাদের ডিস্ট্রিবিউশনে কোনো আউটলেট থাকা যাবে না। আউটলেটটা অনেক হিউজ একটা কনসেপ্ট। আমি ওয়ান লাইনে যদি বলি, যেমন আপনার ক্লাসে 50 জন স্টুডেন্ট আছে, প্রত্যেকের বয়স হচ্ছে 22, 23, 24, 25, 26, কিন্তু হঠাৎ একজন স্টুডেন্টের বয়স হচ্ছে 70 বছর, তাহলে আপনাদের স্বাভাবিক স্টুডেন্টদের তুলনায় সে কিন্তু আউটলিয়ার। ওকে, তারপরে ইকুয়াল অফ ভেরিয়েন্স, আমি সেটা পরে ইন ডিটেলস যখন আমরা ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স পড়বো ইন ফিউচার, তখন আমি ডিটেলস ইকুয়ালিটি অফ ভেরিয়েন্স নিয়ে ডিসকাশন করবো। জাস্ট আপাতত এই জিনিসটা মনে রাখেন, ইকুয়াল ভেরিয়েন্স। ওকে, তারপরে হচ্ছে ওয়ান সিম্পলিটি টেস্টের যদি একটু বেসিক থিওরিটিক্যাল বিষয় বলি, যে ওইটা হচ্ছে একটা ফিক্সড ভ্যালু থাকবে, একটা বেঞ্চমার্ক ভ্যালুর বেসিসে একটা গ্রুপকে কম্পেয়ার করব। যেমন আমি বললাম যে বাংলাদেশের একটা ইউনিভার্সিটি, ওই ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট স্টুডেন্ট কি করে প্রতিদিন 4 ঘন্টা পড়ে। এখন আমি বললাম ও ফর এক্সাম্পল একটা ইউনিভার্সিটি হচ্ছে সাস্ট, সাস্টের 1,000 স্টুডেন্ট বা 30 জন স্টুডেন্ট 4 ঘন্টা পড়ে, কিন্তু এটা তুমি ডিফারেন্স আছে কিনা সেটা কম্পেয়ার করো। ওকে, তাহলে এই জায়গাতে দেখেন এই ওয়ান গ্রুপ অফ স্টুডেন্ট এন্ড এরা 4 ঘন্টার চেয়ে বেশি পড়ে না কম পড়ে, জাস্ট একটা ফিক্সড বেঞ্চমার্ক ভ্যালু বলা আছে আর একটা গ্রুপ বলা আছে, সেটা কি স্টুডেন্ট। সো এটা আমরা কোন টেস্ট করব? টি টেস্ট করব। সহজভাবে যদি বলি, একটি গ্রুপ এর এভারেজ কি নির্দিষ্ট মান থেকে আলাদা। নির্দিষ্ট মান কত? 4 ঘন্টা। 4 ঘন্টার চেয়ে বেশি পড়ে নাকি কম পড়ে। তাহলে এই জায়গাতে আউটকাম ভেরিয়েবলটা কি আমাদের স্টাডি আওয়ার্স, মানে কতটুকু সময় পড়ে, স্কেল ভেরিয়েবল। ওকে, আর বেঞ্চমার্ক বা টেস্ট ভ্যালুটা কি আমাদের 4। তো হাইপোথিসিসটা আমরা সাধারণত এভাবে লিখবো, নাল হাইপোথিসিসটা মিউ ইকুয়ালস টু 4 এন্ড অল্টারনেটিভ হাইপোথিসিসটা নট ইকুয়াল টু 4। ওকে, আর যদি আমাদের পি ভ্যালুটা 0.05 এর চেয়ে কম হয়, তাহলে এভিডেন্স অফ এর ডিফারেন্স, মানে এখানে স্ট্যাটিস্টিক্যাল একটা ডিফারেন্স আছে। তো আমরা কোয়েশ্চেন যদি অ্যারাইজ করে যে আমরা কেন টি টেস্টটা নিব, সো উই আর নট কম্পেয়ারিং টু গ্রুপ,
two groups. Just we are comparing only one group and we want to compare its average with a fixed number, 4 hours. That's why we will select one sample t-test in this study. Okay, that is very simple. Now you have to go for another t-test example. আমি সেটার যে সিনট্যাক্স এন্ড ম্যানুয়াল কমান্ড সেগুলো প্র্যাকটিক্যালি দেখাবো। এখানে একটু লিখে দিছি, আপনারা সেটা দেখবেন। পরে যে ওইটাতে যদি কিভাবে ইন্টারপ্রেট করতে হয় টেস্টটা, সেটা একটু যদি আমি বলি। যেমন আমাদের 30 জন স্টুডেন্ট আর সার্ভে, আমরা 30 জন স্টুডেন্টের সার্ভে করলাম। করার পরে দেখলাম সাস্টের 30 জন স্টুডেন্টের এভারেজ স্টাডি আওয়ার পার ডে 4.6 আওয়ার, মানে 4 ঘন্টা বা 5 ঘন্টার মতো, 4.6 আওয়ার ওরা পড়াশোনা করে। ওকে, উই টেস্ট ওয়েদার ইটস ডিফারেন্স ফ্রম 4 আওয়ার্স পার ডে, মানে ওরা প্রতিদিন হচ্ছে 4.6 আওয়ার পড়াশোনা করে এবং তারা কি 4 আওয়ার্স থেকে ডিফারেন্স করে কিনা এটা আমি টেস্ট করতে চাইতেছি। করার পরে যদি আমার রেজাল্টটা এরকম আসে, টি ব্র্যাকেটের ভিতরে যে 29, এটা হচ্ছে আমাদের ডিগ্রিস অফ ফ্রিডম, এটা ভ্যালু আছে, পি ভ্যালু আছে 0.026। ওকে, এটা কিন্তু স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট, কারণ সেটা আমাদের 0.05 থেকে কম আসছে। আর এই যে টি ভ্যালুর ব্র্যাকেটের ভিতরে যে ডিগ্রিস অফ ফ্রিডম, এই ডিগ্রিস অফ ফ্রিডমটা মানে কি? আমি যদি সিম্পলি বলি, ডিগ্রিস অফ ফ্রিডম আসলে স্ট্যাটিস্টিক্সে অনেক হিউজ একটা কনসেপ্ট। আমি শর্টকাট করে বলতেছি। শর্টকাটটা হচ্ছে, যেমন ধরেন বাংলাদেশ ক্রিকেট টিম, আমি যেটা এক্সাম্পলটা প্রায়ই বলি, যে বাংলাদেশ ক্রিকেট টিম 11 জন প্লেয়ার ব্যাটিং করতে নামবে। তো প্রথমে যে 2 জন ব্যাটসম্যান ওপেনিং করতে নামে, ওটা চাইলেই ফার্স্টে ব্যাটিং করতে পারে, অথবা ওয়ান ডাউন খেলতে পারে, মানে একটা উইকেট পতন হওয়ার পরে খেলতে পারে, 2টা উইকেট পতন হওয়ার পর খেলতে পারে, অথবা 10টা পজিশনের যে কোনো পজিশনে খেলতে পারে। তো প্রথম ব্যাটসম্যান আউট হওয়ার পরে যে সেকেন্ড ব্যাটসম্যান যিনি আসবেন, উনি চাইলে কিন্তু ওয়ান ডাউন খেলতে পারে, 2 উইকেট পড়ার পরে খেলতে পারে, 3 উইকেট, মানে তার জন্য কিন্তু আর একটা পজিশন আছে, যে কোনো পজিশনে খেলতে পারে। এভাবে করে সেকেন্ড উইকেট পড়ার পরে যে ব্যাটসম্যানটা আসবে, সে কিন্তু বাকি যে 8টা পজিশন আছে, 8টা পজিশনের যে পজিশনে খেলতে পারে। সিমিলারলি একদম লাস্ট ব্যাটসম্যান, 9তম ব্যাটসম্যান, 9th নাম্বার ব্যাটসম্যান যিনি আসবেন, উনি কিন্তু জাস্ট ওই পজিশনে খেলা লাগবে। ওকে, মানে 10th নাম্বার যে ব্যাটসম্যান আসবেন, উনি কিন্তু জাস্ট ওই পজিশনে খেলা লাগবে, আর কোনো পজিশন নাই। সো উনার কোনো ইন্ডিপেন্ডেন্স নাই। সো বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য এই ক্ষেত্রে ডিগ্রিস অফ ফ্রিডম হচ্ছে 10। ওকে, এভাবে আসলে আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে ডিগ্রিস অফ ফ্রিডমটা বুঝতে পারি। কিন্তু আমাদের আসলে পেপার বা রাইটিং থিসিস এর মধ্যে, রিপোর্টের মধ্যে এই ডিগ্রিস অফ ফ্রিডমের ইন্টারপ্রিটেশনটা ততটা কাজে আসে না। তো এটা আমাদের মেইনলি কাজ দেয় মডেল সিলেকশনের জন্য। আমরা যখন ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স এর মাল্টিভিরিয়েট মডেলিং দেখবো, তখন আমরা এই ডিগ্রিস অফ ফ্রিডমটা একটু কনসিডারেশনে নিব। ওকে, তো আমরা কিভাবে সেটা এক্সপ্লেন করবো, ইন্টারপ্রেট করবো। যেমন এভাবে ইন্টারপ্রেট করতে পারি, স্টুডেন্ট স্টাডি সিগনিফিকেন্টলি মোর দেন 4 আওয়ার্স পার ডে অন অ্যাভারেজ টি, টি ভ্যালু, পি ভ্যালু দিয়ে দিব। ওকে, সিগনিফিকেন্টলি ডিফারেন্স বিকজ পি ভ্যালু লেস দেন 0.05। ওকে, তাহলে এনাদার একটা এক্সাম্পল যদি আমি দেখি, যেমন মিন এত, টেস্ট ভ্যালু এত, টি টেস্টের ভ্যালু এত, ডিগ্রিস অফ ফ্রিডম এত, সিগ টু টেল মানে হচ্ছে পি ভ্যালু, মিন ডিফারেন্স এত। তো এটা কিভাবে আমরা ইন্টারপ্রেট করব, যে মিন ডেইলি স্টাডি টাইম ওয়াজ সিগনিফিকেন্টলি ডিফার ফ্রম 4 আওয়ার্স, লিখে আমরা এভাবে লিখে দিয়ে দিতে পারি। মিন ডিফারেন্স হচ্ছে এত, স্যাম্পল মিন হচ্ছে এত, সিগনিফিকেন্টলি ডিফারেন্স ফ্রম 4। ওকে, এখন যদি আমরা ইন্ডিপেন্ডেন্ট টেস্টটা দেখি, ইন্ডিপেন্ডেন্ট টেস্ট দ্য মিনস অফ টু সেপারেট আনরিলেটেড অর ইন্ডিপেন্ডেন্স গ্রুপ। যেমন হচ্ছে বাংলাদেশের একটা এক্সাম্পল যদি দেই, ডু সাচ স্টুডেন্ট লিভিং ইন এ হল অ্যান্ড স্টুডেন্টস লিভিং আউটসাইড দ্য হল হ্যাভ ডিফারেন্ট অ্যাভারেজ ডেইলি স্টাডি আওয়ার্স। সাস্টের স্টুডেন্টদের মধ্যে যারা হলে থাকে এবং যেটা হলের বাইরে থাকে, ওরা কি প্রতিদিন সমানে পড়াশোনা করে? মানে সাস্টের স্টুডেন্টদের, হলের স্টুডেন্টরা যতটুকু পড়াশোনা করে, হলের বাইরের স্টুডেন্টরা কি ঠিক সেম টাইম পড়াশোনা করে কিনা? আমি যদি এই ধরনের টেস্ট করতে চাই, স্টাডি করতে চাই, তাহলে আমি কোন টেস্টটা নিব? ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট নিব, কারণ এই জায়গাতে দুইটা গ্রুপকে আমি কম্পেয়ার করব, একটা হচ্ছে হলের গ্রুপ, একটা হচ্ছে আউটসাইড অফ হলের গ্রুপ। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমাদের হাইপোথিসিসটা কি হবে? মিউনিটটা হবে আমাদের হলের আউটসাইড অফ স্টুডেন্ট হলের যে মিন, সেটা ইকুয়াল, এবং অল্টারনেটিভটা হবে নট ইকুয়াল। যদি পি ভ্যালু লেস দেন 0.05 হয়, তখন হচ্ছে এভিডেন্স অফ এ সিগনিফিকেন্ট ডিফারেন্স। তো আমরা সহজভাবে কেন বলতে পারি সেটা, যে আমাদের ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টেস্ট দুইটা আলাদা গ্রুপের এভারেজ কে আলাদা, এই কোশ্চেনটা আমাদের এরাইজ করছে। সো আমরা ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টেস্ট করব। আমি কমান্ডটা দিয়ে দিচ্ছি, সিনট্যাক্সটা দিয়ে দিচ্ছি, আমি একটু ম্যানুয়ালি দেখাবো একটু পরেই। তো ইন্টারপ্রিটেশন আসলে এটা কিভাবে হবে? ইন্টারপ্রিটেশনটা আসলে এভাবে হবে, ফর এক্সাম্পল এটা যদি এভাবে আসে, তাহলে ইন্টারপ্রিটেশনটা আমরা এভাবে করবো, যে হোল এন্ড আউটসাইড হোল স্টুডেন্ট ডিফারেন্ট সিগনিফিকেন্টলি ইন স্টাডি আওয়ার্স টাইম, কারণ পি ভ্যালুটা এই জায়গাতে কত, 0.038, যেটা 0.05 এর চেয়ে কম। ওকে, আর এই যে মিন ডিফারেন্সটা এভাবে লিখবো, ব্র্যাকেটের ভিতরে আমরা কনফিডেন্স ইন্টারভাল দিয়ে দিব, এটা হচ্ছে আমাদের কনফিডেন্স ইন্টারভাল, 95% কনফিডেন্স ইন্টারভাল। ওকে, ইন্টারপ্রিটেশন আর ডিটেলস আরো এখানে দিয়ে দিচ্ছি, লাইক হচ্ছে যে হোল স্টুডেন্টস স্কোরড সিগনিফিকেন্টলি হায়ার দেন আউটসাইড হোল স্টুডেন্ট। ওকে, তারপরে হচ্ছে আমরা যদি পেয়ার স্যাম্পল টেস্টে যাই, যেটা আমি আগে বলছি,
For example, the same 25 students takes a SPSS quiz before and after a 2-week training course. Did the score improve? মানে SPSS এর ট্রেনিং নেওয়ার আগে কিছু স্টুডেন্টরা 25 জন স্টুডেন্টের পরীক্ষা দিছে এবং SPSS এর ট্রেনিং নেওয়ার পরে আবার 25 জন স্টুডেন্ট পরীক্ষা দিছে। তাদের স্কোরটা কি ইমপ্রুভ করছে? যে প্রি স্কোর এন্ড পোস্ট স্কোর, এই যে দুইটার আমরা কম্পেয়ার করব, তখন আমরা প্যারিটি টেস্ট করব। একই মানুষের বিফোর এন্ড আফটার এভারেজ কি বদলাইতেছে, একই গ্রুপ হওয়া লাগবে, 2-3টা গ্রুপ। ঠিক আছে, ওকে। আমি এখানে কমান্ড দিয়েছি, ইন্টারপ্রিটেশনটা এভাবে আমরা করতে পারি। লাইক হচ্ছে যদি হাইলি সিগনিফিকেন্ট হয় যে কুইজ স্কোর ইনক্রিজড সিগনিফিকেন্টলি আফটার এসপিএসএস ট্রেনিং। এন্ড এই কেজের মধ্যে আমরা আসলে এক্সপেক্ট করি যে ট্রেনিং নেওয়ার পরে, মেডিসিন নেওয়ার পরে ইমপ্রুভ হবে, আমাদের প্রির চেয়ে পোস্ট মিনটা ইমপ্রুভ হবে। ওকে, এখন আমরা যদি একটু এনুবাতে যাই, এটা আমি ইন্টারপ্রিটেশনটা লিখে দিচ্ছি, আমি আর ডিটেলস বলতেছি না। এনুবাতে যদি যাই, এনুবা কখন ইউজ করবো? এটা আসলে বায়োস্ট্যাটিস্টিক্স এর প্রাণ বলতে পারেন আপনি। স্ট্যাটিস্টিক্যাল যে টেস্ট আছে, এনুবাটা প্রাণ বলতে পারেন আপনি। তো এনুবা না বুঝলে আসলে বায়োস্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স আপনার মাথার উপর দিয়ে যাবে। তো এনুবাটা কি? এনুবা হচ্ছে আমরা যখন দুইটার বেশি গ্রুপকে কম্পেয়ার করতে চাইবো, তখন আমরা এনুবা ইউজ করবো। যেমন হচ্ছে রিলিজিয়ন একটা গ্রুপ, তারপরে আরেকটা গ্রুপ হচ্ছে অকুপেশন। রিলিজনের মধ্যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আছে। অকুপেশনের মধ্যে হচ্ছে যে আমার টিচার, ফুটবল প্লেয়ার, ক্রিকেট প্লেয়ার, জব হোল্ডার, ড্রাইভার, স্টুডেন্ট, আদার টাইপ অফ প্রফেশনাল অ্যাক্টিভিটিস, এগুলো আছে। তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে আমার আমি যদি বলি যে ডিভিশন। ঠিক আছে, ডিভিশন হচ্ছে আরেকটা গ্রুপ। এই 3টা গ্রুপের মধ্যে যদি আমি মিন কম্পেয়ার করতে চাই, তখন হচ্ছে আমি এনোভা করব। ফর এক্সাম্পল, এনোভার পি ভ্যালু আমাদের 0.001 আসছে, হাইলি সিগনিফিকেন্ট। তো সেটা কিভাবে আমি ইন্টারপ্রেট করব? ফাইনাল স্কোর। আমি তার আগে কোয়েশ্চেনটা যদি একটু বুঝাই নিই। যেমন একজন টিচার, উনি হচ্ছে যে ক্লাসের মধ্যে এরকম হয় না ইউনিভার্সিটিতে একজন টিচার 2-3টা ব্যাচ পড়ায়। ধরেন একটা টিচার 3টা ব্যাচ পড়াইতেছে। তো উনি লেকচারের মাধ্যমে যে স্টুডেন্টদের পড়ায় জাস্ট লেকচার দিয়ে যায়, তাদের একটা স্কোর হচ্ছে, মিন স্কোর হচ্ছে 65, এবং আরেকটা ব্যাচকে উনি জাস্ট ভিডিও দিয়ে দেয়, ওদের স্কোর হচ্ছে 72। আরেকটা ব্যাচকে হচ্ছে উনি কিছু গ্রুপ প্র্যাকটিস করায়, মানে 3 ভাবে পড়ায়, 3টা ব্যাচকে। ওকে, তো উনার সবগুলো সেম কিনা অ্যাভারেজ, এটা যদি টেস্ট করতে চাই তাহলে কোনটা করবো আমি? এনুবা, কারণ এই যে একটা 3টা গ্রুপ আছে, একটা হচ্ছে লেকচার, ভিডিও, গ্রুপ প্র্যাকটিস। তো এটা ইন্টারপ্রেট করবো কিভাবে? ফাইনাল স্কোর ডিফার সিগনিফিকেন্টলি বাই টিচিং মেথড। ওকে, and to keep post should group practice score higherly than lecture and video. স্পেসিফিক কোন গ্রুপ বেশি ডিফার করে সেটার জন্য আমরা নরমালি এনোভা করি যে গ্রুপগুলো এক্স্যাক্টলি ডিফার করে কিনা। যদি সিগনিফিকেন্ট আসে তাহলে ডিফার করে। এখন যদি সিগনিফিকেন্ট আসার পরে ডিফার করে, তাহলে এক্স্যাক্টলি কোন গ্রুপ সবচেয়ে বেশি ডিফার করে সেটার জন্য আমরা টকি পোস্ট করে থাকি। ঠিক আছে, টকি পোস্ট টেস্ট করে থাকি। তো এটা যদি সিগনিফিকেন্ট আসে, যেমন এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি গ্রুপ প্র্যাকটিস স্কোর হায়ার দেন লেকচারের ভিডিও। ওকে, আমরা সেটা একটু পরে দেখবো। তো এটার জন্য আসলে আমাদের 3টা টেবিল আসছে, একটা ডেসক্রিপটিভ টেবিল আসবে, একটা এনুভার টেবিল আসবে, আর এটা হচ্ছে টোকি পোস্ট অফ টেস্টের টেবিলটা আসবে। এটা ওইটা একটা গ্রুপের রেসপন্সে রেসপেক্টে আর বাকি 2টা গ্রুপ আমরা কম্পেয়ার করে থাকি। তো এই জায়গাতে আসলে ওই যে ইন্টারপ্রিটেশন গুলো আমি দিয়ে দিয়েছি, আপনারা সেগুলো দেখবেন। আর লাস্টে হচ্ছে আমি সবগুলো টেস্ট কোন সময় কোনটা ইউজ করতে হয় আমি দিয়ে দিচ্ছি। তো আমি এখন একদম প্র্যাকটিক্যালি কোডের মধ্যে চলে যাবো। ওকে, আসলে টাইম একটু কম, এর জন্য আমি আসলে ডিটেলস করে ওইরকম কি বলবো ম্যানুয়ালি সিনট্যাক্স গুলো ওইরকম দেখাবো না, ট্রাই করবো 1 থেকে 2টা সিনট্যাক্স দেখানোর জন্য, আর বাকিগুলো আমি কমান্ড ইউজ করে দেখাই ফেলবো। ওকে, তো আমি কিছু ডাটা সেট আগে আসলে লোড করে নিতে অনেক টাইম লাগে, ডাটা ফ্রেম ক্রিয়েট করতে। তো আমি একটা ডাটা ফ্রেম এখানে ক্রিয়েট করে রাখছি, ওইটি সাধারণত আমি একটু ইউজ করবো। ওকে, ডাটা ফ্রেম এন্ড লেভেলিং গুলো ক্রিয়েট করে রাখছি, লেভেলিং গুলো আমি ক্রিয়েট করে রেখে দিছি। ওকে, ওকে, হ্যাঁ, এই যে আগের মতো করে ভেরিয়েবল নেম দিয়ে দিছি, ভেরিয়েবলের লেভেল গুলো দিয়ে দিছি। টিচিং মেথড 3 ভাবে, লেকচার, ভিডিও, গ্রুপ প্র্যাকটিস। আর গ্রুপ হচ্ছে গ্রুপ এ, গ্রুপ বি, আমি এগুলো দিয়ে দিচ্ছি। কারণ এগুলো আসলে প্রচুর টাইম কনজিউমিং, আর আসলে লাইভ ক্লাসে তো টাইম থাকে না। ওকে, দেখেন ডাটা সেটের দিকে তাকায় যদি দেখি, এই যে নতুন ডাটা হয়েছে আমাদের লেকচার, গ্রুপ এ, গ্রুপ বি। ওকে, ভ্যালুগুলোর দিকে দেখলে এই যে আমাদের সবগুলো লেভেল আছে, ভ্যালুগুলো আছে। ওকে, তখন আমরা কি করবো? টি টেস্ট করবো। টি টেস্ট আমরা আসলে কিভাবে করবো? আমি যদি প্রথমে জাস্ট একটা আমি সিনট্যাক্স দেখানো ট্রাই করি। টি টেস্ট ওয়ান স্যাম্পল, টি টেস্ট সিনট্যাক্সটা যদি আমি একটু দেখাই কিভাবে করবো। প্রথমে আমরা লিখবো টি, টি লিখে টেস্ট। ওকে, টি টেস্ট, টি লিখে টেস্ট লিখবো। ওকে, তারপরে নিচে যাবো আমরা, গিয়ে গ্রুপস লিখবো।
গ্রুপস গ্রুপস লিখে আমরা গ্রুপ দিব GROUP গ্রুপ, কমা দিয়ে আমরা হচ্ছে 1 2 সরি একটু স্পেস দিব আমরা 1 2, তারপরে হচ্ছে আমরা ভেরিয়েবল, এই যে ভেরিয়েবল, ওকে ভেরিয়েবল নেম দিব আমরা, দিয়ে আমরা যেহেতু নুমেরিক্যাল অলওয়েজ হওয়া লাগবে, টেস্ট স্কোর, তারপরে হচ্ছে আবার আমরা নিচে যাব, তারপরে হচ্ছে ক্রিটিক্যাল 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 সরি ক্রিটিক্যাল না, আমার ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া হচ্ছে ইকুয়াল সিআই সিআই অ্যাকচুয়ালি সরি সিআই আমার আসলে প্র্যাকটিক্যালি লাইভ কোডিং করতে গেলে অনেক প্রবলেম হয়। 0.95 লেভেল অফ সিগনিফিকেন্স, ফার্স্টে ফুল স্টপ দিয়ে দিব, সরি ফুল স্টপ দিয়ে দিলাম। এখন যদি আমি একটু রান দেই, সরি কোন একটা এরর হয়েছে, আমরা দেখি কোন জায়গাতে এরর হয়েছে। টেস্ট স্কোরস কিনা আমি একটু দেখে ফেলি স্পেলিংটা, টেস্ট স্কোর সরি এস না, এটা কি স্কোর হবে, আমি মিস্টেকলি স্কোরস দিয়ে ফেলছি, স্কোর হবে স্কোর। ওকে রান দিলাম, এই যে এটা হচ্ছে আমাদের বেসিক একটা টেবিল, ওইটা আমাদের বেশি লাগবে না, আমাদের মেইন টেবিল হচ্ছে এটা। এদিকে দেখেন আমাদের এই যে ইকুয়াল ভেরিয়েন্স যদি এজিউম করা হয়, এজিউম না করা হয়, তাহলে এগুলো কিছু না, এটা আমাদের হচ্ছে যে সিগনিফিকেন্ট দেখেন আমাদের এই যে 6 to 10, এটা কিন্তু হাইলি সিগনিফিকেন্ট, ঠিক আছে। মেইন ডিফারেন্স এত, মেইন ডিফারেন্স এত, ঠিক আছে। আমরা জাস্ট তিনটা জিনিস রিপোর্ট করবো, এটা হচ্ছে সিগনিফিকেন্স, মেইন ডিফারেন্স, কনফিডেন্স ইন্টারভাল। জার্নালের মধ্যে আমরা কিভাবে লিখবো, জার্নালের মধ্যে আমরা আসলে এইভাবে লিখবো, যেমন ধরেন মেইন ডিফারেন্স আমার হতো ফর এক্সাম্পল মাইনাস 7.8, ঠিক আছে। তারপরে কনফিডেন্স ইন্টারভাল যেটা আমাদের তাকে হচ্ছে 6.7 টু 8.8 বা আমি যদি বলি 9.0, ওকে কমা দিয়ে, যেহেতু হাইলি সিগনিফিকেন্ট, যদি আমাদের এরকম 000 থাকে 000, তখন এটাকে বলে হাইলি সিগনিফিকেন্ট। এটা আমরা এরকম না লিখে আমরা এরকম লিখবো লেস দেন 0.001, ওকে। এভাবে আসলে আমরা পেপারে রিপোর্ট করবো। ওকে এখন আমি আমি সিনট্যাক্স দিয়ে দেখলাম, এখন আমি ম্যানুয়ালি কোড করে দেখাইতেছি কিভাবে আমরা আসলে সরি আমরা কমান্ড ইউজ করে আমরা ওই যে ওয়ান স্যাম্পলটি টেস্ট করবো। কিভাবে, প্রথমে হচ্ছে আমরা সরি এটা আমি যেটা দেখাইছিলাম অ্যাকচুয়ালি আমার একটু মিস্টেক হয়ে গেছে, এটা আমরা দেখাইছিলাম, এটা ওয়ান স্যাম্পলটি টেস্ট না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কি বলে সেটাকে, ইয়েস ইয়েস এটা হচ্ছে টেস্ট ভ্যালুটা আমি আসলে দিই না এই জায়গাতে। তো এখানে হচ্ছে ভেরিয়েবল টেস্ট টেস্ট না, অ্যাকচুয়ালি আমাদের কোডটা একটু প্রবলেম হয়েছে। অ্যাকচুয়ালি আসলে লাইভ ক্লাস করতে গেলে অনেক সময় আসলে আমাদের অনেক কিছু মনে থাকে না, এর জন্য এরর হয়ে যায়। তো যাই হোক, সরি ফর দ্যাট। লাইভ লাইভ ক্লাসে অনেক সময় অনেক কিছু মাথায় থাকে না। তো আমি আবার যদি একটু দিই, টি টেস্ট পড়ার পরে আমরা এখানে টেস্ট বেল লিখি, টেস্ট টেস্ট বিএল, টেস্ট বেল ইকুয়াল টু 70, আমি 70 দিলাম ফর এক্সাম্পল। তারপরে ভেরিয়েবল VABLES ভেরিয়েবল, ওকে। তারপরে ইকুয়াল টু টেস্ট স্কোর, SCOR টেস্ট স্কোর, ওকে। তারপরে হচ্ছে টেস্ট স্কোর দেওয়ার পরে ওই যে আমাদের ক্রাইটেরিয়া, আমি এটা একটু কেটে দিলাম, এই যে ওকে ক্রাইটেরিয়া, এটা হচ্ছে আসলে আমাদের ওয়ান স্যাম্পলটি টেস্ট। এই যে সরি এটা আমাদের ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলটি টেস্ট হয়ে গেছিল, প্রবলেম নাই, আমরা পরে সেটা আবার দেখবো। এই যে লোয়ার সিগমা ভ্যালু আসছে, মেইন ডিফারেন্স, লোয়ার এন্ড আপার কনফিডেন্স ইন্টারভাল। তো জাস্ট আমরা তিনটা জিনিস রিপোর্ট করবো, হাইলি সিগনিফিকেন্ট, মেইন ডিফারেন্স, যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ ডিফারেন্স, নেগেটিভ হলে নেগেটিভ ডিফারেন্স, লোয়ার ডিফারেন্স, ওকে। তো লোয়ার কনফিডেন্স ইন্টারভাল এন্ড হাইয়ার, আমরা সবসময় মনে রাখবো আমাদের যে মেইন ডিফারেন্স এটা কিন্তু আমাদের লোয়ার এন্ড আপার কনফিডেন্স ইন্টারভালের ভিতরে থাকবে। যদি কোনো কারণে বাইরে চলে যায় তাহলে বুঝবো আমাদের সেটা রেজাল্ট সেকশনের মধ্যে, ক্যালকুলেশনের মধ্যে বা কমান্ডের মধ্যে মিস্টেক্স আছে, ওকে। তাহলে আমরা একটু আগে দেখছিলাম যে কিভাবে আসলে ওয়ান স্যাম্পলটি টেস্ট করতে হয়, ওকে। যদি ইয়াতে দেখি কমান্ড ইউজ করে, প্রথমে আমরা অ্যানালাইজে যাব, কম্পেয়ার মিনে যাব, ওয়ান স্যাম্পলটি টেস্টে যাব, টেস্ট ভেরিয়েবল কি হবে আমাদের, যেমন হচ্ছে টেস্ট স্কোর, টেস্ট ভ্যালুটা আমরা কত দিয়েছিলাম 70, অপশন থেকে বিভিন্ন জিনিস আমরা সিলেক্ট করতে পারি। আপাতত জাস্ট আমরা সিম্পল দেখতেছি, পরবর্তীতে আমরা অ্যাডভান্স দেখব। আল্লাহু আকবার, ওকে সরি। এই যে দেখেন আমাদের কত আবার আউটপুট চলে আসছে, কমান্ড ইউজ করে করতে পারি আমরা
সিনট্যাক্স ইউজ করে করতে পারি। এখন যদি আমি হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টেস্ট দেখি, ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টেস্ট টেস্ট দেখেন ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টেস্টটা কিভাবে করব, আমি আসলে কমান্ডে গেলাম না, আমি সরি সিনট্যাক্সে গেলাম না, সিনট্যাক্সটা আমি দিয়ে দিব, সমস্যা নাই আমার কোডের মধ্যে। আমি জাস্ট এখন হচ্ছে যে ওই কি করব, ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টেস্টটা কমান্ড ইউজ করে। তো প্রথমে হচ্ছে আমরা অ্যানালাইজে যাব, কম্পেয়ার মিনে যাব, ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টেস্টে এখন দুইটা ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টেস্ট আমাদের লাগবে। কি একটা হচ্ছে টেস্ট স্কোর দিয়ে আমরা টেস্ট ভেরিয়েবলের মধ্যে ফাইনাল টেস্ট স্কোর, আর গ্রুপ ভেরিয়েবলের মধ্যে হচ্ছে আমাদের গ্রুপটা দিয়ে দিই। কোন গ্রুপ দিব, স্টুডেন্ট গ্রুপটা দিয়ে দিই, সরি এই যে স্টুডেন্ট গ্রুপটা এখানে দিয়ে এই যে স্টুডেন্ট গ্রুপটা লেভেলটা ডিফাইন করে দিতে হবে আমাদের। লেভেলটা কি ডিফাইন করব, গ্রুপ 1 কে দিয়ে দেব 1, সরি 1, গ্রুপ 2 কে দিয়ে দিব আমরা 2, ওই কন্টিনিউ দিয়ে ওকে। এই যে এটা ডেসক্রিপটিভ টেবিল, ওইটা আমাদের বেশি লাগবে না, এটা আমাদের মেইন। এটা মেইনটা আমাদের কি, এই যে দেখেন সিগনিফিকেন্ট আসছে দুইটাই, হাইলি সিগনিফিকেন্ট, মিন ডিফারেন্স দুইটাই নেগেটিভ মিন ডিফারেন্স, আর লোয়ার আপার, ঠিক আছে, দুইটাই কিন্তু হাইলি সিগনিফিকেন্ট। এভাবে করে আমরা টু ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট করতে পারি। এখন আমরা একটু পেয়ার এর মধ্যে যাই। পেয়ার স্যাম্পল টি টেস্টটা কিভাবে করব, যে বললাম প্রি এন্ড পোস্ট, তো ডাটা সেটের মধ্যে যদি আমরা দেখি, দেখেন এই যে প্রি আছে পোস্ট আছে, এই দুইটা কম্পেয়ার করে আমরা একটা পেয়ার টি টেস্ট করতে পারি। কিভাবে করব, ডাটা সেটে যাব, অ্যানালাইজে যাব, গিয়ে ডেসক্রিপটিভ সরি কম্পেয়ার মিনে যাব, পেয়ার টেস্টে যাব, পেয়ার টেস্টে গিয়ে আমাদের হচ্ছে স্কোর বিফোর সিলেক্ট করব ভেরিয়েবল 1, স্কোর আফটার সিলেক্ট করব ভেরিয়েবল 2, ওকে দিব। এই যে দেখি কোরিলেশন আসছে, এগুলা তেমন কিছু না, এগুলো ডেসক্রিপটিভ। এই যে ইনফারেন্সিয়াল আসছে আমাদের, এই যে মিন ডিফারেন্স, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, মিন, স্ট্যান্ডার্ড এরর, লোয়ার এন্ড আপার, তারপরে হচ্ছে পি ভ্যালু। ওকে, ও সো সিম্পল, দিস ইজ ভেরি সিম্পল, আমরা ইন্টারপ্রেট করতে পারি একদম সিম্পলি করে। আমি সেটা স্লাইডের মধ্যে দিয়ে দিচ্ছি ইন্টারপ্রিটেশন গুলো, আপনারা এটা একটু দেখে নিয়ে। ওকে, তারপরে হচ্ছে আমরা এখন এনুভা দেব। এনুভা খুব ইম্পর্টেন্ট আমাদের বোঝার জন্য, এটা হচ্ছে আমাদের একটা এনুভা স্কোর আউটকাম ভেরিয়েবল রাখবো। আর টিচিং মেথড, এই জায়গাতে দেখেন তিনটা টিচিং মেথড আছে, লেকচার, ভিডিও, গ্রুপ প্র্যাকটিস। ফর এক্সাম্পল একজন টিচার, আমি যেটা এনুভার স্লাইডের মধ্যে একটু বলছিলাম, একজন টিচার উনি হচ্ছে যে একটা ক্লাস, তিনটা ক্লাসকে পড়ান, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। তো কিছু স্টুডেন্টকে উনি লেকচারের মধ্যে পড়ান, জাস্ট লেকচার দেন, আর কিছু দেন। আর কিছু গ্রুপকে উনি জাস্ট ভিডিও শেয়ার করে দেন, আর আরেকটা গ্রুপকে উনি প্র্যাকটিস করান, গ্রুপ প্র্যাকটিস করান। তো ওনার তিনটা মেথডের মধ্যে কোনটা ডিফার করতেছে বা কোনটা সবচেয়ে বেটার, এগুলোর যদি আমি কম্পেয়ার করতে চাই, তখন আমরা তিনটা গ্রুপ যেহেতু এনোভা করব। তো আমি এনোভা, আমি সিনটেক্সটে না গিয়ে আমি একটু ডিরেক্ট কমান্ড ইউজ করে দিয়ে দিই। আর সিনটেক্সটা হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দিব, সমস্যা নাই, এনোভার সিনটেক্স গুলো একদম সিম্পল। তবে আমি যদি একটু দিয়ে দিই সিনটেক্সটা, এভাবে হচ্ছে আমরা এনোভা করে থাকি, এনোভা। ওকে, কিভাবে করব, প্রথমে এনোভার জন্য আসলে আমরা প্রথমে কোড রান করতে পারি, না করলেও প্রবলেম নাই। এনোভা সিম্পল আছে একদম। আমি হচ্ছে যে সিনট্যাক্সটা একটু গেলাম, ঠিক আছে, হচ্ছে যে ওয়ান ওয়ে এনোভা, তো ওয়ান ওয়ে লিখবো, লিখার পরে এনোভা স্কোর SCOR, এনোভা স্কোর, তারপরে হচ্ছে বাই, TEACHING, টিচিং, METHOD, বাই টিচিং মেথড। ওকে, তারপরে হচ্ছে আমরা স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিস্টিক্স ট্যাব দিয়ে দিলাম। তারপরে হচ্ছে ডেসক্রিপটিভ ট্যাব দিয়ে দিলাম। তারপরে হচ্ছে হোমো ট্যাব দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমরা নিচে লাইনে গিয়ে পোস্ট অফ লিখবো, পোস্ট অফ, এই যে পোস্ট অফ ট্যাব দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমাদের ইকুয়াল টাকি, TUK, টাকি ট্যাব দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমাদের আলফা, ALPHA, আলফা ব্র্যাকেট দিয়ে 0.05, তারপরে হচ্ছে দিয়ে ফুল স্টপ, ব্র্যাকেট ক্লোজ, ফুল স্টপ। ওকে, এখন যদি আমরা সেটা একটু রান দিই তাহলে কি আসে দেখ, 0.5 মানে হচ্ছে লেভেল অফ সিগনিফিকেন্স। ওকে, ওয়ান ওয়ে এনোভার জন্য, সরি এখানে একটু সুন্দর করে একটু দিয়ে দিই, ফুল সিলেক্ট করবো, রান করবো। এই যে দেখেন এনোভার রেজাল্ট আসছে, এটা ডেসক্রিপটিভ টেবিল, ওইটা তেমন বেশি কিছু লাগবে না, 95% কনফিডেন্স ইন্টারভাল শো দিয়ে দিচ্ছে, জাস্ট আমাদের মেইন টেবিল হচ্ছে আমাদের এটা, ঠিক আছে, এটাও আমরা ইউজ করতে পারি, প্রবলেম নাই। এটা হচ্ছে আমাদের মেইন টেবিল, এটা হচ্ছে আমাদের মেইন টেবিল। ওকে, এটাই মেইনলি মেইন টেবিল। দেখেন আমি এটা কিভাবে ইন্টারপ্রেট করবো,
দেখেন এখানে রেফারেন্স হচ্ছে আমাদের লেকচার। লেকচারের রেসপেক্টে বাকি যে ২ টা মেথড আছে ভিডিও অ্যান্ড গ্রুপ প্র্যাকটিস। ২ টা কি? সিগনিফিক্যান্টলি নেগেটিভলি ডিফারেন্স, নেগেটিভ ডিফারেন্স। ভিডিওর রেসপেক্টে লেকচার অ্যান্ড গ্রুপ প্র্যাকটিস মেথড যেটা সেটা হচ্ছে লেকচারটা হচ্ছে পজিটিভ ডিফারেন্স আর গ্রুপ প্র্যাকটিসটা হচ্ছে নেগেটিভ ডিফারেন্স। ঠিক আছে? অ্যান্ড সিগনিফিক্যান্ট সবগুলোই কিন্তু সিগনিফিক্যান্ট। গ্রুপ প্র্যাকটিসের রেসপেক্টে লেকচার অ্যান্ড ভিডিও হচ্ছে ২ টাই কিন্তু আমার পজিটিভলি ডিফারেন্স করতেছে। ঠিক আছে? তো এভাবে করে আসলে আমরা এনওভার করতে পারি সিনট্যাক্স ইউজ করে, অথবা আমরা ম্যানুয়ালি করতে পারি। ম্যানুয়ালি কিভাবে? কম্পেয়ার এনালাইজে যাব, কম্পেয়ার মিনে যাব, তারপরে হচ্ছে অ্যাকচুয়ালি ওয়ান ওয়ে এনোভাতে যাব, সরি, কম্পেয়ার মিন ওয়ান ওয়ে এনোভা, তারপরে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কি আমাদের? ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হচ্ছে আমাদের স্কুল বাই টিচিং মেথড। কারণ এটা হচ্ছে এই জায়গাতে যদি একটু আমরা দেখি, ওই যে এনোভা স্কুলের লেভেলটা যদি একটু আমরা দেখি, স্কুল বাই টিচিং মেথড। ওকে, তারপরে হচ্ছে আমরা সরি এখানে গেলাম, গিয়ে এনালাইজে গেলাম, কম্পেয়ার মিন ওয়ান ওয়ে এনোভা, তারপরে হচ্ছে স্কুল বাই টিচিং মেথড, আর ভেরিয়েবলটা হচ্ছে টিচিং মেথডটা আমরা ফ্যাক্টরে দিব। ওকে, তাহলে কন্ট্রাস্ট পোস্ট অফ থেকে জাস্ট পোস্ট অফ কোন টেস্ট নিব, টাকে নিব আমরা, পোস্ট অফ টাকে, লেভেল অফ সিগনিফিকেন্স 0.05। ওকে, ওকে সিলেক্ট করে দেওয়ার পরে এই যে আমাদের আগের মতো করে চলে আসছে। ইন্টারপ্রেট করবো একটা রেসপেক্টে একটাকে রেফারেন্স থেকে বাকি দুইটাকে আমরা ইন্টারপ্রেট করবো। আর রিপোর্ট করবো হলে যে আমাদের মিন ডিফারেন্স, লেভেল অফ সিগনিফিকেন্স আর 95% কনফিডেন্স ইন্টারভ্যাল। ওকে, এই যে এভাবে করে আমরা লিখি। ঠিক আছে? তো আমি সিনট্যাক্সটা দিয়ে দিব কমেন্ট বক্সে। সাথে এখন যদি আমাদের কেউ আউটপুট চায়, ঠিক আছে, আমাদের প্রফেসর স্যার যদি বলে রিপোর্ট পাঠানোর জন্য, তো আমরা সেটা এক্সপোর্ট করতে পারি। কিভাবে এক্সপোর্ট? এই জায়গা থেকে এক্সপোর্ট করতে পারি, সেভ ইউজ করতে পারি, এক্সপোর্ট ইজ ওয়েব, ওয়েব রিপোর্টও করতে পারি, বিভিন্নভাবে আমরা করতে পারি। ঠিক আছে? সেভ দিলেই সেভ হয়ে যাবে, বা বিভিন্নভাবে এক্সপোর্ট করতে পারি। তো এই ছিল আমাদের মোটামুটি করে বেসিক লেভেলের স্পেসেস ইউজ করে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এন্ড ইনফারেন্সিয়াল গুলা ওয়ান এন্ড বা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা কোরিলেশন, লজিস্টিক রিগ্রেশন, তারপরে হচ্ছে ডিগ্রেশন, কোরিলেশন, ওগুলো নিয়ে একটু ডিসকাশন করব ইনশাআল্লাহ। এবং আই থিঙ্ক আমার বেশি ক্লাস লাগবে না স্পেসেস এর, আমাদের স্ট্যাটিস্টিক্যাল বেসিক লেভেলের যে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের জন্য। আর একটা ক্লাস আমরা দেওয়ার ট্রাই করব বিভিন্ন ধরনের গ্রাফ, অ্যাডভান্স গ্রাফ সেগুলো বানানোর জন্য। আরো আস্তে আস্তে করে আমাদের বায়োস্ট্যাটিস্টিক্স এর অ্যাডভান্স ক্লাসগুলো আমরা ইনশাআল্লাহ দেওয়ার ট্রাই করব। তো আপনারা আপাতত প্র্যাকটিস করেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।